আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, এই কামনা করি। তো আজকে আমাদের ভিডিওটা হচ্ছে যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে আমাদের কি কি ক্ষতি হতে পারে, বা ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে আমাদের চ্যানেলে কোন কোন সমস্যাগুলো দেখা দিবে বা দেখা দিতে পারে। এক্স্যাক্টলি। তো দেখেন ভাই, আপনারা যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার বলতে মানে যারা যারা ইউটিউবে কাজ করতে, তাদের কাছে কিন্তু ইন্টারেস্টিং ভিডিওটা কেন ইন্টারেস্টিং একটু বলি। দেখেন, আপনাদের যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটার না, মানে আপনাদের কিন্তু এরকম একটা নলেজ থাকে না যে নিয়মিত ভিডিও আপলোড না করলে কী কী ক্ষতি হবে এবং কী কী সমস্যা হতে পারে চ্যানেলটা। আপনাদের কিন্তু এই টাইপের কোনো ধারণাই নাই। তো আপনাদেরকে এই টোটালে এই ভিডিওতে এ টু জেড জানিয়ে দেওয়া হবে যে কী কী সমস্যার কারণে আপনাদের চ্যানেলটা র্যাঙ্ক করতেছে না, এবং নিয়মিত ভিডিও আপলোড না করলে কী হবে, এবং আপনার চ্যানেলটিতে কি কি প্রবলেম হতে পারে এ টু জেড এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো দেখেন, আমরা প্রথমেই জানবো যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে কি কি ক্ষতি হবে। আমরা দ্বিতীয়তে জানবো যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে আমাদের চ্যানেলে কোন কোন ক্ষতিগুলো হতে পারে, কোন কোন প্রভাবগুলো বা খারাপ দিকগুলো পড়তে পারে। ওকে, তাহলে চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। ও বাই দ্য ওয়ে, ভিডিওর শেষে কিন্তু একটি নিউ আপডেট আছে। এক্স্যাক্টলি, ভিডিওর শেষে একটি নিউ আপডেট জানলে আপনি তো খুশি অবাক হয়ে যাবেন। একদম ইন্টারেস্টিং আপডেট, সেটা আপনি সংক্ষেপে ভিডিওর শেষে বলে দিব। ওকে, তাহলে চলুন আমাদের পুরো ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো দেখেন, আমরা প্রথমে জানবো যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে কি কি ক্ষতি হতে পারে। তো ভাই, সোজা সাপটা প্রশ্নে সোজা সাপটাও অ্যান্সার। ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও আপলোড করেন কি না করেন সেটা কিন্তু ম্যাটার করে না। আপনাকে কে বলছে যে ভিডিও নিয়মিত আপলোড না করলে আমাদের চ্যানেলে কি কি ক্ষতি হবে? কি ক্ষতি হবে ভাই, বুঝলাম না। এই কথা আপনাকে কে বলছে? ইউটিউবে আপনি নিয়মিত ভিডিও আপলোড না করলে আপনার কিচ্ছু হবে না। 10 দিন পরও দিতে পারেন, 1 মাস পর পর একটা ভিডিও দিতে পারেন, আপনাকে কেউ তো কিচ্ছু বলবে না। ইউটিউব তো আপনার কিচ্ছুই বলবে না, তাই না? তো প্রথম প্রশ্ন হচ্ছে যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে কি কি ক্ষতি হবে। তো দেখেন ভাই, ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে ভাই কোনো ক্ষতি হবে না। এক্স্যাক্টলি, কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে বুঝতে পারতেছি, কোনো ক্ষতি হবে না। তো দ্বিতীয়টা জানলে কিন্তু আপনি একটু অবাক হবেন। তো দ্বিতীয়টা কি বলা হয়েছে দেখেন, মনোযোগ দিয়ে শুনুন। 1 নাম্বারটা থেকে কিন্তু 2 নাম্বার প্রশ্নটা আসতেছে। 1 নম্বর প্রশ্ন থেকে কিন্তু দ্বিতীয়টা প্রশ্ন হচ্ছে। কেন হচ্ছে বুঝিয়ে বলবো আপনাদেরকে, একটু ধৈর্য সহকারে দ্বিতীয়টা শুনলে বুঝতে পারবেন। তো দ্বিতীয় প্রশ্নটা কি, আমরা দ্বিতীয়তে জানবো কি, যে ইউটিউবে ভিডিও নিয়মিত আপলোড না করলে আমাদের ইউটিউব চ্যানেলে কি কি ক্ষতি হবে। এটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং। হ্যাঁ, এটা কিন্তু সবথেকে ইন্টারেস্টিং। কেন, আপনাকে নিয়মিত যদি ইউটিউবে ভিডিও আপলোড না করেন তাহলে তো আপনার চ্যানেল র্যাঙ্ক ঠিক মতো র্যাঙ্ক করবে না। আপনাকে আমি সংক্ষেপে বুঝিয়ে বলতেছি, ঠিক আছে? ধরুন আপনার একটি ইউটিউব চ্যানেল আছে এবং ওই চ্যানেলে রেগুলার মানে 1 মাসে 30 দিনে আপনি রেগুলার 30টা ভিডিও আপলোড করে দিচ্ছেন। কথাটা বোঝার চেষ্টা করেন যে 1 মাসে মানে 30 দিনে 1 মাস, তো 30 দিনেই আপনি 30টা কন্টেন্ট ইউটিউবে আপলোড করলেন, চ্যানেলটা অনেকে র্যাঙ্কে আসলো। কারণ যখন ইউটিউব বুঝতে পারবে যে 30 দিনে 30টা ভিডিও আসলো, তো ইমপ্রেশন আস্তে আস্তে ইউটিউবে এমনি তো দিয়ে দিবে। আর আপনি 30 দিন নিয়মিত ভিডিও আপলোড করলেন ধরে নিলাম, আর আপনি এরপরে যদি করেন 1 মাস নিয়মিত ভিডিও আপলোড দিলেন, তারপরে মাস থেকে দেখা যাচ্ছে যে 15 দিন, 7 দিন, 10 দিন পর পর, তাহলে ভাই ঠিক মতো আপনার চ্যানেল র্যাঙ্ক করবে না। এই কারণে তো আপনার চ্যানেলটা র্যাঙ্ক করে না। যখন দেখা যায় র্যাঙ্কের উপরে মানে র্যাঙ্কের দিকে যাবে, তখনই আপনার চ্যানেলটা থাপ্পাত করে পড়ে যায়। এই সমস্যাটাই আপনাদেরকে সব থেকে বড় একটা ভুল এই জায়গায়। যখনই চ্যানেলটা র্যাঙ্কে আসতে ধরে আপনারা তখনই কিন্তু নিচে নেমে যান, তখনই ড্যাম্প মারে। আপনাদের মেন সমস্যাটা হচ্ছে এই জায়গায়। এই জন্য আপনাদের চ্যানেল আর র্যাঙ্কই করতেছে না। এবং কী কী ক্ষতি হবে চ্যানেলটাতে আমি বলতেছি। দেখেন, রেগুলার তো নিয়মিত ভিডিও আপলোড যখন করলেন তখন তো চ্যানেলটা র্যাঙ্কই আসলো। আর যখন নিয়মিত ভিডিও আপলোড না করবেন তখন ফলে কী হবে জানেন, তখন 10 দিন পরে একটা ভিডিও দিবেন না। যখন 1 মাস হয়ে গেলে 30 দিনে 30টা ভিডিও দিলেন, আবার 10 দিন পরে যখন একটা ভিডিও আপলোড করতে যাবেন তখন দেখবেন যে ভিউজগুলো ডাউন, সাবস্ক্রাইবার কত সময় দেখবেন ডাউন, এবং ওয়াচ টাইমে দেখবেন যে ডাউনের দিকে চলে গেছে সব। যদি ডাউনের দিকে হয়ে যায়, তখন যখন আপনি নতুন চ্যানেলটা খুললেন, যখন নতুন চ্যানেলটা খোলার পরে আপনার কীরকম র্যাঙ্ক করছিল, র্যাঙ্ক তখন নতুন চ্যানেল খোলার পরে তেমন একটা র্যাঙ্ক করে না।
যখন 10-12 দিন ভিডিও আপলোড না করবেন তখন কিন্তু চ্যানেলটা নতুন চ্যানেলের মতো হয়ে থাকে, ফ্রিজ হয়ে থাকে, বুঝছেন? তখন কিন্তু একদম ফ্রিজ হয়ে থাকে, কারণ ঠান্ডা বরফ হয়ে থাকে। আবার র্যাঙ্ক করতে কিন্তু আবার অনেক সময় লাগে যায়, আবার রেগুলার ভিডিও দিতেই থাকেন। দিতে যখন আপনারা হাইপশন তখন আর ভিডিও দিতে পারেন না, তখন আবার মুখ থেবড়ে পড়ে থাকে, একটু উঠতে ধরে মুখ থেবড়ে পড়ে থাকে, আবার 10-12 দিন পরে আবার রেগুলার দিতে থাকেন, এভাবে উঠতে থাকে, আবার বাদেন আবার থেবড়ে পড়ে থাকে। তো এভাবে কি চ্যানেল র্যাঙ্ক করে? হ্যাঁ, এভাবে চ্যানেল ভাই জীবনেও র্যাঙ্ক করবে না, আবার জীবনে এইভাবে ইউটিউবে আপনি সফল হতেও পারবেন না। তো ভাই এই নিয়ে আমি তেমন কথা বলবো না, একটা কথাই বলবো, আপনি যদি 10 দিন পর একটা ভিডিও তো দিতে পারবেন, 10 দিন পর একটাই দেন। আপনার টেক চ্যানেল 7 দিন পর একটা দিবেন, তা 7 দিন পর একটা দিন। 2 দিন 7 দিন একটা দিতে গেলেন, আবার 15 দিন মাঝখানে আবার ভিডিও দেওয়ার দরকার নেই। আপনার চ্যানেলে নিজের ক্ষতি ভাই নিজে ইয়া করে আনেন ভাই। আমি এখন কি বলবো আর, বুঝছেন না? আপনাদেরকে কোথায় ইয়া করে মানামু। আর অনেকে বলে সাকিব ভাই বকবক করে বেশি, না তেমন ভাবে বুঝাই দেব না আমি, বা তেমন কথা বলবো না। তো আমি ফিনিশিংয়ে একটা কথা বলে দিচ্ছি, যে আপনার নিয়মিত ভিডিও আপলোড করেন। আপলোড না করলে কিন্তু ইমপ্রেশনও দেবে না ইউটিউব থেকে, ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে তেমন র্যাঙ্কও বা বুস্টও করে দিবে না। আর প্রথমে যে একটা কথা বলে নিলাম, যে ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড না করলে কী কী ক্ষতি হবে। কোনো ক্ষতি হবে না ভাই, কে বলছে আপনাকে কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। আপনার ইউটিউব চ্যানেল আপনি যখন ইচ্ছে তখন ভিডিও দেবেন, যখন মনে চান না তখন দিবেন না, তাই তো? এটাই তো হচ্ছে বর্তমানে, তাই না? তো ফিনিশিংয়ে একটা কথা বলে যাচ্ছি, যে আপনারা নিয়মিত ভিডিও আপলোড করেন এবং 7 দিন পরে 7 দিন করেন, 7 দিন পর পরে দেন, এবং 3 দিন পর পাইলেন 3 দিন পর পরে দেন। আর যদি না পান 10 দিন পর একটা করে দিতে পারবেন। তো এভাবে কাজ করে দেন, দেখেন বেলা কাজ, ইউটিউব তখন বুঝতে পারবে যে রেগুলার নিয়মিত ভিডিও আপলোড করে দিচ্ছে, তখন আপনার চ্যানেলটা বুস্ট করে দেবে ইউটিউব এমনিতে। বুঝতে পারছি আপনাদেরকে? তো ভিডিওটা এখনই শেষ করবো। ও বাই দ্য ওয়ে, ভিডিও শেষ করার আগে আমি প্রথমে কিন্তু একটা আপডেট বলে দিয়েছিলাম, যে স্পেশাল একটা আপডেট। তো সেই আপডেটটি হলো, মনোযোগ দিয়ে শুনে, সেই আপডেটটি হলো, আপনি যদি ইউটিউব চ্যানেল কিনতে চান, এক্স্যাক্টলি আপনি যদি ইউটিউব চ্যানেল কিনতে চান, তাহলে অলরেডি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। মনে রাখবেন, কোনো প্রতারণার শিকার হবেন না। আমি বুঝতে পারতেছি আপনাকে, কোনো প্রতারণার শিকার হবেন না। অনেকেই অনেক কথা বলবে, অনেকেও অনেকভাবে আপনাদেরকে প্রতারণা স্বীকার করতে পারে, আপনারা ওদিকে যাবেন না। আমি যেটা বলতে সেটা শুনেন। এই ভিডিও নিয়ে এই আপডেটটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিও বানাবো, A to Z ইন টোটালে আপনাকে জানিয়ে দেওয়া হবে কীভাবে চ্যানেল কিনবেন, কীভাবে ক্রয় করবেন, এবং কীভাবে লেনদেনের ব্যাপার A to Z আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাই দেওয়া হবে। ওকে, তো এই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।